हाय स्टूडेंट, वेलकम बैक टू माई यूट्यूब चैनल सुभाष मैथ गाइड। तो आज के क्लास 12 इंटीग्रेशनर मेथड अफ सबस्टिट्यूशन बा परिवर्तन बा प्रतिस्थान पद्धतिर एक्सारसाइज 6B दीर्घतम कराबो। एर आगे किन्तु এই इंटीग्रेशनर बेश কিছু ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করেছি, তোমরা দেখে নেবে। বিশেষ করে এই অধ্যায়ের থিওরি পোর্শনটা ভালো করে দেখবে, যাতে করে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সুবিধা হয়। তাহলে চলো শুরু করতেছি আজকে পরিবর্তন পদ্ধতির প্রশ্নমালা 6B। দীর্ঘতধর্মী এসএনের বইতে করাচ্ছি। এক একটা কি বলছে, সমাকলন করো ইন্টিগ্রেশন অফ px প্লাস কিউ বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আচ্ছা, এটাকে এই রুট পার্টটাকে ধরতে পারো, অথবা ফর্ম ছিল এই রুট পার্টটাকে ধরে উপরটা মিলাতে পারো, অতটা ফর্ম ছিল না, সে ফর্ম হচ্ছে এল এক্স প্লাস এম বাই রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটা করতে গেলে কী করতে হবে আমাদেরকে না, সে লব সমান এম এল ইন্টু হরের ডেরিভেটিভ প্লাস এল ইন্টু হরের অন্তর্কলজ প্লাস আর করতে পারো, করলে আমরা তাহলে এলএম পেয়ে যাবো। তার থেকে একটা সহজ নিয়ম আছে, রুট পার্টটা ধরে লবটা মিলাচ্ছে, এটা ডিএক্স ছিল, রুট পার্টটা ধরি মানে এই যে নিচের হরটা ধরি লবটা মিলালে কী হয় না, ধরি এক্স স্কোয়ার প্লাস রুট দেওয়া আছে, এটা জেড স্কোয়ার ধরে নিলাম, তাহলে 2x ডিএক্স সমান 2z ডিজেড বা এক্স ডিএক্স সমান জেড ডিজেড, তাই না? এটাকে আলাদা করে দিলে px dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস ইন্টিগ্রেশন অফ কিউ ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানে যে পিটা ধ্রুবকটা বেরিয়ে আসবে, তাহলে পি বেরিয়ে গেলে এক্স ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস কিউ বেরিয়ে গেলে ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এটা এক্স ডিএক্স মান জেড ডিজেড, তাহলে পি ইন্টু জেড ডিজেড বাই এটা জেড স্কোয়ার জেড হবে প্লাস কিউ ইন্টু ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার এটা পি জেড কেটে যাবে, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড প্লাস কিউ ইন্টু ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান পি ইন্টু ডিজেড ইন্টিগ্রেশন জেড হবে প্লাস কিউ ইন্টু, আচ্ছা এখানে একটা সূত্র ছিল ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সূত্র কি ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কিছু লগ মড এক্স প্লাস যা আছে এইটা, মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি, তার এটা একার পড়েছে, তাহলে লগ মড এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস সি। সিটা কি, সিটা হচ্ছে সমাকলনের ধ্রুবক, তাই জেডের মানটা পড়বে, জেডের মানটা কী ছিল, রুট ওভার অফ পি ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস কিউ ইন্টু লগ মড এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার আসবে। একটা হয়ে গেলে এবার দুই একটা কী বলছে, ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3 dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। আচ্ছা, দুইয়ের দাগের এবং তিনের দাগের দুই একটা এবং সাতেরটা তিনটে অঙ্ক তো সেম টাইপ অঙ্ক, দুইয়ের দাগের তিনের দাগের দুই একটা সেম টাইপ অঙ্ক, ঠিক আছে? তাহলে আমি দুই একটা করাচ্ছি, বাকিগুলো বাড়িতে করার চেষ্টা করবে। তাই এটা কী আছে, এটা হয় তুমি এই লবটাকে এই হরটাকে ধরে লবটা মিলাতে পারো, ঠিক আছে, অথবা এই ফর্ম ধরে ফেলতে পারো, যাকে লিখছিলাম এল এক্স প্লাস এম বাই রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখান থেকে সেই লব সমান এল ইন্টু হরের ডেরিভেটিভ হরের অন্তর্কলজ প্লাস এ আকার করতে পারো, অথবা এই হরটাকে ধরে লবটাকে মিলাও, এটা একটা শর্ট নিয়ম, ধরি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়াল টু জেড স্কোয়ার। এটা কত হবে, এক্স ডেরিভেটিভ 2x, এটা 4
ইন্টু ডিএক্স 5 0 2z dz, ঠিক আছে। এখানে কী দেওয়া আছে আমার 2x প্লাস 3 আসছে কি 2x প্লাস 4, তাহলে 1 যোগ করে দিচ্ছি, 2x প্লাস 4 করে -1 করলে 3 চলে আসবে, বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এটা dx ছিল। এবার এটাকে আলাদা করে দিচ্ছি, 2x প্লাস 4 dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 মাইনাস dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। আচ্ছা, এটা ধরছিলাম কি না জেড স্কোয়ার, তাহলে হবে অথবা 2z, এটার মান লবটার মান 2z dz বাই এটা জেড স্কোয়ারের বর্গমূল, সে জেড স্কোয়ার লিখে দিই, পরে করে দেবো। এটা dx বাই এটাকে হোল স্কোয়ার করে দেবো, বা মিল টার্ম হবে, আবার মিল টার্ম করা যাবে, মিল টার্ম করা যাবে নি, হোল স্কোয়ার করে দেবো। মিল টার্ম করা গেলে মিল টার্ম একটা ফ্যাক্টরকে জেড স্কোয়ার ধরে নিতাম, মিল টার্ম করা যাবে নি, তাহলে হোল স্কোয়ার করে দেবো। এক্স স্কোয়ার প্লাস 2ab, 2x এর মান x, b এর মান কত দিলে 4x, 2 দিলে প্লাস 2 স্কোয়ার, এখানে ছিল 5, হচ্ছে কত 4, তাহলে প্লাস 1 করে দাও, প্লাস 1, তবে 5 মিলে যাবে, তাহলে কত হচ্ছে এটা 2z dz বাই z মাইনাস dx বাই রুট ওভার অফ এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 1, এটা জেড কাটবে, 2 বেরিয়ে আসবে, তাহলে ডি এ ইন্টিগ্রেশন জেড হবে, মাইনাস এটাকে জেড এটা ধরতে পারো, টি ধরতে পারো, বা ডাইরেক্ট করতে পারো, কারণ ডেরিভেটিভ কত 1 তো উপরে আছে, তার মানে এটা যে টি ধরি তাহলে dx ইকুয়াল টু ডিটি হবে, ঠিক আছে। তাহলে রুট ওভার টি স্কোয়ার প্লাস এক স্কোয়ার, এটা সূত্র ছিল আমাদের যে dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার লগ মড এক্স প্লাস যা আছে এইটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি, এটা কত হবে, তাহলে করে দিই ডাইরেক্ট লগ মড এক্স মানে কত এক্স প্লাস 2 বাই রুট ওভার অফ যা আছে ওটা করে দিচ্ছি এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 1 প্লাস। এবার এই জেডের মানটা পুট করে দেখি, জেডের মানটা কী ছিল আমাদের, জেডের মানটা ছিল আমাদের সমান 2 ইন্টু জেডের মানটা ছিল, জেডের মানটা মুছে দিলাম, তাই তো। জেডের মানটা এটা ছিল প্রথমে এই যে রুট ওভার অফ, এইটা জেডের মানটা ছিল রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এটা জেড কত ছিলাম, জেড এটা ছিল, তারা মাইনাস লগ মড এক্স প্লাস 2 প্লাস রুট ওভার অফ এই লাইন সমান এই লাইন সমান এই লাইন, তার মানে এটা লিখতে পারি, তাহলে 4x এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার 3-এর একটা করাচ্ছি, দেখো 3-এর একটা না ইন্টিগ্রেশন অফ 2x dx বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে, এটাকে জেড স্কোয়ার ধরলে উপরটা আসবে না, কারণ 2x আর হচ্ছে 4x কিউব, 2x কী ধরলে 2x আসবে না, এক্স স্কোয়ার ধরলে 2x আসবে, তাই না। ধরে নিচ্ছি এক্স স্কোয়ার সমান জেড, তার মানে 2x dx সমান 2z, তার মানে লিখতে পারি যে এক্স স্কোয়ার জেড, তার 2x dx সমান dx বাই রুট ওভার অফ dz বাই রুট ওভার অফ 1 মানে এটা কত জেড, আর x টু দি 4 মানে কত হবে, x টু দি পাওয়ার 4 মানে জেড স্কোয়ার হবে, এক্স স্কোয়ার হোল স্কোয়ার জেড স্কোয়ার, তার মানে মাইনাস জেড স্কোয়ার। তাহলে এ একার থাকলে ফর্মুলা ছিল dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি, একার তাহলে কী করতাম না এটা জোর করে কমন নিতাম, কমন নিয়ে dx বাই রুট ওভার অফ এটাকে এক্স প্লাস পি হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বা মাইনাস কিউ স্কোয়ার একার করতে হবে। তাহলে এখানে তাহলে একার পড়ছে, তাহলে এটা কিন্তু জেড স্কোয়ারের সব 1 দেওয়া আছে, তাহলে কমন নেওয়ার প্রয়োজন নেই, তাহলে এটাকে হোল স্কোয়ার করতে পারো বা মিল টার্ম করতে পারো। যদি মিল টার্ম করা যায় তাহলে যে কোনো একটা ফ্যাক্টরকে জেড স্কোয়ার করতে পারি, আর হোল স্কোয়ার করা গেলে তাহলে একার পড়ে যাবে, তাহলে কী করতে পারি ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই রুট ওভার অফ, এটা হোল স্কোয়ার করলে একটু ফাঁক ছেড়ে দিয়ে লিখবে এখানে মাইনাস কমনলি জেড স্কোয়ার প্লাস মাইনাস কমনলি 2ab 2a এর মানটা কত জেড, তাহলে কত দিলে জেড মিলবে না হাফ দিলে তবে কিন্তু জেড মিলে যাবে, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে প্লাস বি স্কোয়ার মানে হাফের স্কোয়ার। আচ্ছা, এবার দেখো আমরা বেশি বা কম লিখছি, যেখানে 1 ছিল একটা, এবার মাইনাস হাফের স্কোয়ার অ্যাকচুয়ালি বিয়োগ করছে, এখানে যোগ করতে হবে প্লাস হাফের স্কোয়ার, ওকে এইভাবে করবে। তোমরা কিন্তু সামনে মাইনাস কমন নেবে না রুটের সামনে, কারণ মাইনাস লেখা মানে ওটা আই মনে হবে, রুট -1 ইকুয়াল টু আই ছিল ক্লাস 11 কমপ্লেক্স নাম্বারে জটিল রাশিতে, তাই না, এই জন্য এটা সামনে মাইনাস কমন নেবে না, একটু ফাঁক দিয়ে করবে সুবিধা হবে। তার ডিজেড বাই তার রুট ওভার এটা করতে হবে 1 প্লাস 1/4 মানে 1 প্লাস 1/4 মানে 5/4 5/4 মাইনাস জেড প্লাস হাফের
হোল স্কোয়ার, এটা সূত্র পড়ে, সূত্র কী ছিল আমাদের, যে ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লগ, না এটা সাইন ইনভার্স আসবে, এটা হলে কী হয় না সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি হয়, এটাকে তাহলে কী পাচ্ছি, ডিজেড বাই রুট ওভার অফ রুট 5 বাই হোল স্কোয়ার মাইনাস জেড প্লাস হাফের হোল স্কোয়ার। তাহলে এটা সূত্রটা কী লিখবো, এটা এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার আকারে, তার সূত্র কী ছিল, ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ, তার মানে জেড প্লাস হাফ বাই রুট 5 বাই 2 প্লাস সি, সেটা লিখব সমাকলন ধ্রুবক। এবার জেডের মানটা কিছু, জেডের মানটা ছিল এক্স স্কোয়ার হচ্ছিলাম, তাহলে হচ্ছে জেডের মানটা এক্স স্কোয়ার প্লাস হাফ বাই রুট 5 বাই 2 প্লাস সি, এটাকে সলভ করলে কী হয় আমাদের, কী পাই, সমান সাইন ইনভার্স 2x স্কোয়ার প্লাস 1 বাই রুট 5 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। আচ্ছা এবার দেখো, এই যে 2-1টা একই টাইপ অঙ্ক, মানে এই যে 3 থেকে 2-1টা 2-এর মতো, বা 7-এরটাও 2-এর মতো, আমি 2-1টা করালাম, বাকি দুটো বাড়িতে করবে। আর এটা দেখবে এক্সাম্পল দেওয়া, এক্সারসাইজ এক্সাম্পল দেওয়া আছে 8-এরটা, উদাহরণ দেওয়া আছে, দেখবে 8-এরটা দেখে করতে পারবে। আচ্ছা তারপরে 4-এর দাগেরটাও এক্সাম্পল দেওয়া আছে, 12-এর দাগেরটা, 4-এর দাগের, 5-এর দাগের, 6-এর দাগ, একই টাইপ, সেম টাইপ অঙ্ক, ঠিক আছে। তাহলে 4-এরটা তোমরা নিজেরা করতে পারবে এক্সাম্পল দেখে, 12-টা আমি 5-এরটা করাচ্ছি আর 6-এরটা করে দিচ্ছি। তাহলে 5-এরটা 4-এরটা দেখে বলবে, 5-এরটা কী করাচ্ছি, তাহলে 5-এরটা রুট ওভার অফ 2x প্লাস 1 বাই 3x প্লাস 2 dx, ঠিক আছে। এটা চেষ্টা করবে যদি এরকম আকার থাকে, কী করবে না, ওই যে লবের রুটকে তাড়াতে, কী বললাম, যদি এরকম আকার থাকে কী করবে, লবের রুটকে তাড়াতে, লবের রুট রাখা যাবে না, তার মানে লবের রুট তাড়াতে হবে। তাহলে কী করবো, লব হরকে 2x প্লাস 1 দিয়ে গুণ করবো, লব হরকে 2x প্লাস 1 দিয়ে গুণ করবো, হোল স্কোয়ার যাবে, নিচে হচ্ছে 3x প্লাস 2 ইন্টু 2x প্লাস 1 dx, তার লবের রুটটা উঠে যাবে, dx বাই রুট ওভার, এটা গুণ করলে কত হবে, 6x স্কোয়ার 3x প্লাস 4x মানে 7x প্লাস 2। তাহলে এই অঙ্কটা দেখো এই আকার চলে এলো, এই 2-এর আকার, তাই না, 2-এর মতো করবো, এবার করতে পারবে তো, দেখো তাহলে এই আকার করতে পারো, তার মানে এটা জেড স্কোয়ার ধরলেই, বা সেই লব সমান এল ইন্টু হরের ডেরিভেটিভ প্লাস এম ইন্টু, সে আকার করতে পারো, বা এটাকে যদি আমি জেড স্কোয়ার ধরলেই তাহলে সুবিধা হবে, রুট দেওয়া আছে, করে লবটা ধরে হরটা মিলাবো, ওকে। তাহলে 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 সমান জেড স্কোয়ার ধরে নিলাম। তাহলে ডেরিভেটিভ করলে কত হবে না 12x প্লাস 7 ইন্টু dx সমান 2z dz, এখানে কত আছে, এখানে দেওয়া আছে 2x, তার 12 করতে হবে, তাহলে আমি 1-6 লিখ, বা 6 গুণ করলাম 12x প্লাস 6 ইন্টু dx বাই রুট ওভার অফ 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। এবার 12x প্লাস 7 দরকার, এখানে 7 করে মাইনাস 1 করে দিচ্ছি, 1/6 12x প্লাস 7 মাইনাস 1 বাই রুট ওভার অফ 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 dx। এবার এটাকে সেপারেট করলে এই মানটা বসে যাবে, তাহলে 1/6 ইন্টিগ্রেশন অফ 12x প্লাস 7 dx বাই রুট ওভার অফ 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 মাইনাস dx বাই রুট ওভার অফ 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। এবার দেখো এই পার্টটা তো বসে যাবে, এইটা 2z dz বাই জেড স্কোয়ার মানে জেড হবে। এটা কী করবে, এটা আকার পড়ছে না, একটা কী বলছিলাম যে এরকম আকার যদি থাকে dx বাই রুট ওভার অফ ax স্কোয়ার প্লাস bx প্লাস যদি এই আকার পড়ে, তাহলে আমরা কী করতাম, দুটো নিয়ম বলছিলাম, দুটো নিয়ম কী বলছিলাম, হয় তোমাকে এখানে এটা কমন নিলে রুটে বেরিয়ে আসবে dx বাই এই পার্টটাকে x প্লাস p এর হোল স্কোয়ার প্লাস মাইনাস কিউ স্কোয়ার, এই আকার নিয়ে আসতে পারলে সূত্র পড়ে যাবে। অথবা যদি এই রুটের ভিতরে পার্টটা মিলটার্ম করা যায়, মিলটার্ম করা গেলে দুটো ফ্যাক্টর আসবে না, দুটো ফ্যাক্টর আসবে, তাহলে যে কোনো একটা ফ্যাক্টরকে জেড স্কোয়ার ধরলো, হয় এটা আবার জেড স্কোয়ার ধরলে আমরা সহজে হয়ে যাবে। যদি মিলটার্ম করা না যায় তাহলে কিন্তু হোল স্কোয়ার করবে, ওকে। আমি দেখতেছি কী করা যায়।
তাহলে এটা বসে দিচ্ছি, এটা কী বসাচ্ছি, এটার মান দেওয়া আছে 2z dz, তাহলে ইন্টিগ্রেশন অফ 2z dz বাই হচ্ছে জেড স্কোয়ার এবং জেড হবে 1/6 ছিল, এখানে 1/6 দেওয়া হয়নি, গুণ করলে 1/6 মাইনাস 1/6, ঠিক আছে, এখানে এটা 1/6 গুণ হবে এখানে, তাহলে মাইনাস 1/6 মাইনাস 1/6 এটাকে dx, এটাকে মিল টার্ম করা যাবে 6x² প্লাস 6x² প্লাস 7x প্লাস 2, এটা মিল টার্ম করা 6 দুগুণে 12 হয়ে যাবে, 3 4 12 করলে 6x² 6 দুগুণে 12 3 4 12 3 প্লাস 4 ইন্টু এক্স প্লাস 2, তার মানে 6x² প্লাস 3x প্লাস 4x প্লাস 2, এখানে কোথাও 3x কমন যায়, 3 দুগুণে 6 মানে 2x প্লাস 1, এখানে কত কমন যায় 2 কমন যায়, 2 কমন গেলে 2x প্লাস 1, তার মানে কত হচ্ছে আমাদের 2x প্লাস 1 একটা ফ্যাক্টর আর 3x প্লাস 2 একটা ফ্যাক্টর, তাই তো ফ্যাক্টরাইজ করা যাচ্ছে, তার মানে কী লিখতেছি না √2x প্লাস 1 আর হচ্ছে 3x প্লাস 2, তাই তো। তাহলে এবার যে কোনো একটা ফ্যাক্টরকে জেড স্কোয়ার ধরলো, তা ধরে নিচ্ছি, ধরি 2x প্লাস 1 সমান জেড স্কোয়ার, তার মানে 2dx সমান 2z dz, তার মানে dx কত হবে, তার মানে জেড ডিজেটা পাবো। এবার দেখো এখানে x এর মানটা বের করে রাখি, তাহলে x কত আসবে, x এর মান হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1/2, তাহলে এটা হচ্ছে 1/6, এটা জেড কাটবে তাহলে 2 বেরিয়ে আসবে 2/6, মানে 1/3 আসবে, ডিজেড মাইনাস 1/6, এটা একটা মান, এটা বসাবে জেড ডিজেড, dx এর মান জেড ডিজেড বা এটা জেড স্কোয়ার বর্গমূল জেড হবে, আর এটা হচ্ছে √x এর মান কত, x এর মান 3 ইন্টু জেড স্কোয়ার মাইনাস 1/2 প্লাস 2, এটা পাচ্ছি। আচ্ছা সরি, এখানে দুটো জেড ধরো, এখানে টি ধরো, এখানে দুটো জেড ধরা আছে না, এখানে টি ধরলো, টি স্কোয়ার টি, এটা টি ধরলো, দুটো একই সঙ্গে একই ভেরিয়েবল ধরা যাবে না, তাই না, এটা টি স্কোয়ার, দুটো জেড হয়েছে না, এখানে টি ডিটি হবে, টি ডিটি হবে টি স্কোয়ার মাইনাস 1, এটা টি ডিটি বাই জেড, এটা টি করে দাও, এটা টি করে দাও, এটা দুটো একই ধরা যাবে না, এটা জেড স্কোয়ার এটা টি স্কোয়ার ধরলাম, ওকে। তাহলে এটা কী বসানো, 2t টি ডিটি বসে গেল বাই টি স্কোয়ার মানে টি হবে ইন্টু 3 ইন্টু টির এক্স এর মানটা হতো টি স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে এখানে এক্স এর মান টি স্কোয়ার মাইনাস 1/2 বসালাম, তাহলে 1/3 ডিজেড এর মান জেড হবে, এটা জেড মাইনাস 1/6, টি কেটে যাবে, এটা আবার ডিটি বাই, এটা হচ্ছে সলভ করলে কত হচ্ছে আমাদের না 3t স্কোয়ার প্লাস মাইনাস 3 প্লাস 4/2, এটা প্লাস সি করে দেবে, একটা হয়ে গেছে ইন্টিগ্রেশন, সি চলে আসবে। এবার জেডের মানটা বসা, জেডের মানটা কত, জেডের মানটা হচ্ছে আমাদের 1/3, জেডের মানটা √6x² প্লাস 7x প্লাস 2, এটাকে সলভ করলে এবার এটা কত হবে প্লাস 1/6 ইন্টিগ্রেশন অফ ডিটি বাই, এটা 2টা উপরে উঠে যাবে, উপরে উঠবে, তার মানে 3t স্কোয়ার প্লাস 1 প্লাস সিটা সমান, রুট দেওয়া হয়, রুট ছিল না, রুট দেওয়া হয়নি, তাহলে কি, তার মানে 1/3 √6x² প্লাস 7x প্লাস 2 মাইনাস √2 বেরিয়ে আসবে, √2/6 ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিটি বাই √, এখানে 3 কমলে জোর করে টি স্কোয়ার প্লাস 1/3 প্লাস সি, তার মানে 1/3 √6x² প্লাস 7x প্লাস 2 মাইনাস এটা হবে √2/6 ইন্টু এটা হবে জোর করে 3 কমন নেই, √3, তাহলে √3 বেরিয়ে আসবে, √3 বেরিয়ে গেলে এটা হচ্ছে ডিটি বাই টি স্কোয়ার প্লাস 1/√3 হোল স্কোয়ার করে দাও, প্লাস এটা সূত্র ছিল না dx বাই √x² প্লাস a স্কোয়ার, কী ছিল লগ মড x প্লাস যা আছে এইটা প্লাস সি, এটা একার পড়ছে, তাহলে কী করতে পারি 1/3 √6x² প্লাস 7x প্লাস 2, লভারকে আমি √2 দিয়ে গুণ করি,
তাহলে 2/6 রুট হচ্ছে √6 হবে, লবেরকে √2 গুণ করলাম তাহলে √2 হবে, আর নিচে √3 √2 √6 হবে, এটা কাটবে 3 × 2 = 6 ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিটি বাই সরি এটা হয়ে গেছে। এটা কী হবে, এটা তোমার সূত্রটা কি লগ মড টি প্লাস যা আছে এটা মানে t² প্লাস হচ্ছে 1/3 প্লাস সি, তার এটা কত হচ্ছে 1/3 √6x² প্লাস 7x প্লাস 2 মাইনাস 1/3 √6। এবার লগ টির মানটা বসাও, টির মানটা 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 1 √2x প্লাস 1 প্লাস এটা t² মানটা কত 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 1 প্লাস 1/3, তাহলে কত হচ্ছে আমার 2x প্লাস 4/3 হচ্ছে, তাহলে কত হচ্ছে √2x প্লাস 4/a 2x প্লাস 4/3 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার দীর্ঘ 6-টা কী বলছে, ইন্টিগ্রেশন অফ √a - x/x dx। এটা এই 5-এর মধ্যে করতে পারো যে লবের রুটটাকে দাঁড়াতে পারি, তাই না, লবেরকে a - x দিয়ে গুণ করলেও হবে। অথবা আরেকটা নিয়ম আছে, আরও সরল নিয়ম আছে, সেই সরল নিয়মটা কি না, আমি যদি এক্সের মান ধরি এক্সের মান a sin² থিটা বা cos² থিটা, কারণ 1 - sin² cos² হয় বা 1 - cos² sin² হয়, আমি ধরলাম x = a sin² থিটা। অথবা তুমি এই লবের রুটকে দাঁড়াতে পারো, মানে লব হরকে a - x দিয়ে গুণ করতে পারলে উপরে a - x বাই √x × a - x করলে এরকম আকার চলে আসবে, এই 5-এর মতো করতে পারো। আমি একটা উদাহরণ দেখাচ্ছি, আরও শর্ট নিয়ম, যে ধরলাম x = a sin² থিটা, অথবা ধরতে পারো x = a cos², কেন এখানে মাইনাস দেওয়া আছে না, মাইনাস থাকলে 1 - sin² cos² হয় বা অথবা 1 - cos² sin² হয়। তাহলে dx কত হবে, তাহলে 2 sin² মানে সাইনকে sin থিটা হোল স্কোয়ার, তাহলে হচ্ছে 2a ডেরিভেটিভ sin থিটা cos থিটা, sin থিটা x মনে করলে 2 sin থিটা হলো, তাহলে হচ্ছে 2 sin থিটা আর sin ডেরিভেটিভ cos থিটা ইন্টু d থিটা। তাকে বোঝাচ্ছি এখানে যে √a - a sin² থিটা বাই a sin² থিটা, আর dx এর মান কত, dx এর মান হচ্ছে 2a sin থিটা cos থিটা d থিটা। তার মানে এটা ধরলে এটা হচ্ছে যে a কেটে এবার কমন নিলে তাহলে 1 - sin² থিটা বাই sin² থিটা ইন্টু 2a sin থিটা cos থিটা d থিটা। তার মানে এটা হচ্ছে 1 - sin cos² মানে cos² বর্গমূল cos থিটা আর sin² বর্গমূল sin থিটা ইন্টু 2a sin থিটা cos থিটা d থিটা, এখানে সাইন কাটবে, তাহলে এটা বের করে নাও, এ বের করলে 2 cos² থিটা, তাই তো 2 cos² সূত্র কি 1 + cos of 2 থিটা, গুণিতকোণের সূত্র ক্লাস 11-এর, তাহলে a ইন্টু গুণ করে আলাদা করলে d থিটা ইন্টিগ্রেশন থিটা আর cos mx ইন্টিগ্রেশন sin mx/m sin 2 থিটা বাই 2 প্লাস সি হয়ে গেল। এবার তোমার থিটা মানটা বসাতে হবে, তাই না। আচ্ছা, আমার কি ছিল x = a sin² থিটা ছিল। আচ্ছা, এখানে থিটার মানটা কত হবে না, sin থিটা √, হচ্ছে x/a, তাই তো, থিটা কত হবে sin ইনভার্স √x/a, এবং আরেকটা হচ্ছে sin 2 থিটা, এটা ভেঙে দিলে হয়, তাই না, এটা ভেঙে দিচ্ছি আমি। তাহলে a ইন্টু থিটা প্লাস 2 sin থিটা cos থিটা sin 2 থিটা সূত্র প্লাস সি, তাহলে হচ্ছে a ইন্টু থিটা, আমার sin থিটার মান দেওয়া আছে, এটা cosকে সাইন করে দিচ্ছি, তাহলে sin √1 - sin² থিটা প্লাস সি, এর মানটা বসিয়ে দাও, a ইন্টু থিটার মানটা কত sin ইনভার্স x/a √x/a প্লাস sin থিটার মানটা x/a sin স্কোয়ার √x/a, এটা হচ্ছে √, হচ্ছে 1 - sin² মানে x/a প্লাস সি, এটা হয়ে গেল। বা এটা সলভ করতে পারো, করলে এখানে নিচে হয়ে যাবে। দেখো 4, 5, 6 একই টাইপ অঙ্ক, আমি 5 করালাম, 6টা একই টাইপ, মানে লবের রুট রাখা যাবে নি,
তা কী করা যায় তাহলে? ছয়টা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই জন্য করাচ্ছি। তাহলে এটা হচ্ছে লবের রুট রাখা যাবে, তাহলে লব ঘরকে কী গুণ করবো? এ মাইনাস এক্স দিয়ে গুণ করবো, হোল স্কয়ার যাবে, নিচে এক্স ইন্টু এ মাইনাস এক্স ডিএক্স। তার মানে করতে হবে এ মাইনাস এক্স বাই রুট ওভার অফ এক্স ইন্টু এ মাইনাস এক্স ডিএক্স। এবার এটা নিশ্চয় ধরতে পারি যে ধরি এক্স মাইনাস এ মাইনাস এক্স সমান জেড স্কোয়ার ধরলো, এটা গুণ করতে পারো এ এক্স মাইনাস এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার। এবার ডেরিভেটিভ করো, তাহলে এ এক্সের ওয়ান হবে মাইনাস টু এক্স ডিএক্স সমান টু জেড ডিজেড। ওকে, টু জেড ডিজেড। তার মানে এটাকে এ আকার নিয়ে আসতে হবে, টু মাইনাস এ মাইনাস টু এক্স। তাহলে এখানে টু এক্স দরকার, এটা হাফ লেফট টু গুণ করো, হাফ লেফট টু গুণ করো, টু এ মাইনাস টু এক্স ডিএক্স বাই রুট ওভার অফ এক্স ইন্টু এ মাইনাস এক্স। তার মানে হাফ অফ এটাকে লিখতে পারি এ মাইনাস টু এক্স প্লাস এ বাই রুট ওভার অফ এক্স ইন্টু এ মাইনাস এক্স ডিএক্স। তাহলে কী করতে হবে এখানে? এটাকে আলাদা করি, হাফ ইন্টু এটা এ মাইনাস এক্স এ মাইনাস টু এক্স ডিএক্স বাই রুট ওভার অফ এক্স ইন্টু এ মাইনাস এক্স প্লাস এ বাই টু ইন্টু ডিএক্স বাই রুট ওভার অফ এক্স ইন্টু এ মাইনাস এক্স। এবার এই পার্টটা এটা ধরলো, এটা তো ধরা আছে, এটা কি হাফ ইন্টু এটা হচ্ছে কী ধরছিলাম যে টু জেড ডিজিট হবে, টু জেড ডিজেড বাই হচ্ছে এটা জেড স্কোয়ার মানে জেড হবে প্লাস, আচ্ছা এখানে একটা রুট ধরলো যে ধরি এক্স ইকুয়াল টু টি স্কোয়ার, তাহলে ডি এক্স ইকুয়াল টু টু টি ডিটি ইকুয়াল টু টি ডিটি এটা ধরলাম। তার মানে এটা হবে এ বাই টু ইন্টু টু টি ডিটি বাই এক্স মানে টি স্কোয়ার হচ্ছে, তাই এখানে টি স্কোয়ার বুঝে টি হবে, টি বেরিয়ে আসবে, রুট ওভার অফ এক্স মান বুঝাও এ মাইনাস এক্স মান টি স্কোয়ার। তো এখানে টি কেটে যাবে, তাহলে এখানে জেড কাটবে, তাহলে এখানে টু বেরিয়ে আসবে, তাহলে এখানে টুটা কেটে যাবে, কাটলে কত হবে ইন্টিগ্রেশন ডি জেড প্লাস এ ইন্টু ডিটি বাই রুট ওভার অফ এটা রুট এ করে দাও, এটা সূত্র পড়ে যাবে না, রুটের হোল স্কোয়ার ধ্রুবক তো মাইনাস টি স্কোয়ার, এটা হচ্ছে রুট ওভার হচ্ছে ওয়ান ডি এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সাইন বাস এক্স বাই এ। মানে কী পাচ্ছি আমি, কী পাচ্ছি সমান এটা জেড হবে প্লাস এ ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ, তার মানে টি বাই রুট এ প্লাস সি সমাকলন ধ্রুবক, জেড মানটা বসাও রুট ওভার এক্স ইন্টু এ মাইনাস এক্স প্লাস এ ইন্টু এটা সাইন ইনভার্স টির মানটা কত, টির মানটা হচ্ছে তোমার টির মানটা রুট এক্স, তার রুট ওভার অফ রুট এক্স বাই এটা এ প্লাস সি সমান হচ্ছে এটা গুণ করতে কত হবে এ এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। এই সাতের অঙ্কটাই কিন্তু এই দুইয়ের মতো অঙ্ক, একের তো ওটা বলে দিচ্ছি আমি, এই নিচটা ধরতে পারো, সাথে একটা হিন্টস বলে দিচ্ছি। তাহলে টু এক্স প্লাস ওয়ান ডিএক্স বাই হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি। এটা কী করবে না, নিচটা ধরে নেবে যে ধরি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি সমান হচ্ছে জেড স্কোয়ার, তাহলে টু এক্স প্লাস ফোর ডিএক্স সমান টু জেড ডিজেড, তাহলে টু এক্স প্লাস ফোর নিয়ে আসতে কী করবে, টু এক্স প্লাস ফোর জোর করে দিলে মাইনাস থ্রি করে দিলে বাই হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি। এটা আলাদা করলে প্রথমটা হয়ে যাবে, ধরা আছে টু এক্স প্লাস ফোর ডিএক্স বাই হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি, এটা কত মাইনাস থ্রি বেরিয়ে আসবে ডিএক্স বাই, এটাকে মিলটা করতে পারো তিন একে তিন মানে এক্স প্লাস থ্রি একটা আর এক্স প্লাস ওয়ান একটা, দেখা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এক্স ফোর এক্স, ঠিক আছে হয়ে যাচ্ছে। তো এটা তো ধরা আছে, এটা বসিয়ে দিবে যে কী হচ্ছে, এটা হচ্ছে তোমার টু জেড ডিজেড বাই হচ্ছে বাই জেড মাইনাস থ্রি ইন্টু ডিএক্স বাই, এটাকে একটা ধরলো যে এক্স প্লাস থ্রি ইকাল টু টি স্কোয়ার, তার মানে ডিএক্স ইকাল টু টু টি ডিটি, তার মানে কী হবে না টু টি ডিটি হবে বাই হচ্ছে এটা টি ইন্টু রুট ওভার অফ এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হচ্ছে টি স্কোয়ার মাইনাস থ্রি,
তাহলে এখানে বসালে টি স্কোয়ার মাইনাস 3 প্লাস হচ্ছে 1 মাইনাস 2 হবে, টি কাটবে, এখানে জেড কাটবে, তাহলে 2 বেরিয়ে এলে ডিজেড মাইনাস 3 দুগুণে 6 ইন্টিগ্রেশন ডিটি বাই রুট ওভার টি স্কোয়ার, এটাকে √2 হোল স্কোয়ার করে সূত্র পড়ে যাবে, তার মানে জেড 2 ইন্টু এটা হচ্ছে জেড হবে -6, এটা সূত্র কি লগ মড টি প্লাস যা আছে ওইটা টি স্কোয়ার -2 প্লাস সি, তারপরে 2 ইন্টু তাহলে জেডের মানটা কত √x² প্লাস 4x প্লাস 3 -6 ইন্টু লগ মড এক্সের মান কত √x প্লাস টির মান x প্লাস √x প্লাস 3 প্লাস টি স্কোয়ার মান তো x প্লাস টি স্কোয়ার মান কত x প্লাস 3 -2, তার মানে x প্লাস 1 প্লাস সি, এটা আমাদের অ্যান্সার আসবে। খুব শীঘ্রই পরে ক্লাস নিয়ে দেখতে থাকো, আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর যারা এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট, তোমরা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে সর্বপ্রথমে দেখতে পারো। সকলে ভালো থাকো।